অনেকে রিকোয়েস্ট করেছেন যে L3161 যে আইসি আছে এটা সার্কিট ডায়াগ্রাম দেখানোর জন্য। টেপ যে ক্যাসেটগুলো ছিল, টেপ ক্যাসেট, তখন যে হেড ইউজ হতো সেই হেডের থেকে যে সিগন্যালটা বেরোতো সেটা অ্যাম্প্লিফাই করার জন্য আমরা এই আইসিটা ইউজ করতাম। এটা কিন্তু একটা অপ অ্যাম্প আইসি, ঠিক আছে। এখানে কিন্তু ডুয়েল আইসি করা, ডুয়েল অপ অ্যাম্প দেওয়া রয়েছে। এই 1 2 3 নাম্বার পিনে এই তিনটে মিলে একটা অপ অ্যাম্প আছে, আবার এদিক থেকে 1 2 3 এই তিনটে মিলে একটা অপ অ্যাম্প আছে। আর মাঝখানে যে দুটো পিন সেটা হচ্ছে ভোল্টেজ ইনপুট আর গ্রাউন্ড। এটা গ্রাউন্ড আছে, এটা ভোল্টেজ ইনপুট আছে। তো কোন নাম্বার পিনে কি কি কানেকশান হবে সেগুলো আমি আপনাদের বলে দেবো। আর এখানে দেখুন এই আইসিটাতে টোটাল 8টা পিন আছে। তো 8টা পিনে কি কি কম্পোনেন্ট আপনারা ইউজ করবেন দিলে এই আইসিটা ভালো কাজ করবে, তো সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। এবার এখানে কানেকশানগুলো আপনাদের বলে দিচ্ছি। এই 1 নাম্বার পিন আর এদিকে 8 নাম্বার পিন, এই দুটো হচ্ছে ইনপুট পিন, মানে অডিও ইনপুট, মানে হেড থেকে যে কানেকশানটা আসবে। 1 নম্বর পিনে এখানে একটা ক্যাপাসিটার বসাবো। এখানে ক্যাপাসিটার, এটা প্লাসের দিক, এটা মাইনাস। এইখান থেকে অডিও ইনপুটটা দেব, লেফট ইনপুট। আর এখান থেকে একটা পিএফ গ্রাউন্ড করে দেবো। এই ক্যাপাসিটারের মানটা হচ্ছে 3.3 এমএফডি, 3.3 এমএফডি 16 ভোল্টের দিতে পারেন, 16 ভোল্ট। আর এই যে পিএফটা আছে এটা হচ্ছে 332J, 332J। ঠিক আছে। এইবার 2 নম্বর পিন, 2 নম্বর পিনের কাজ। ফার্স্ট 2 নম্বর পিন থেকে একটা পিএফ কানেক্ট করব। সেই পিএফটা 3 নম্বর পিনে কানেক্ট করব একটা রেজিস্ট্যান্স দিয়ে, কানেক্ট করব, ঠিক আছে। আর এইখান থেকে 3 নম্বর পিন থেকে আবার একটা রেজিস্ট্যান্স নেব, এই রেজিস্ট্যান্সটা একটা ক্যাপাসিটার দেব, ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করব। এই ক্যাপাসিটারটা হচ্ছে ওই একই মানে 3.3 এমএফডি 16 ভোল্ট, ঠিক আছে। নিচের দিকে মাইনাস থাকবে, এটা প্লাস, এটা মাইনাস। আর এর যে এখানে ক্যাপাসিটারের যে পজিটিভ পার্টটা আছে এইখান থেকে আর একটা রেজিস্ট্যান্স 2 নম্বর থেকে কানেক্ট করে দেবো। ঠিক আছে। এইবার এই যে রেজিস্ট্যান্সের মানটা 150K, আর এই রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 10K। আর এই রেজিস্ট্যান্সের মানটা হবে 100K। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 100K। এই পিএফটা হচ্ছে 103J বা 103J, ঠিক আছে। এই 3 নম্বর থেকে আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, সেই রেজিস্ট্যান্সটা থেকে একটা
ক্যাপাসিটর কানেক্ট করে নেব। এই ক্যাপাসিটর মানে হচ্ছে ওই একই ক্যাপাসিটর, এটা প্লাস এটা মাইনাস, 3.3 ইউএফ 16 ভোল্ট। আর এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 1K। 3 নাম্বার থেকে এই রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 100K। এটা হচ্ছে এল আউট, মানে এখান থেকে আউটপুট বেরোবে, এখান থেকে ইনপুট দিলাম অডিও ইনপুট, এখান থেকে আউটপুট বেরোবে। এটা হচ্ছে লেফট চ্যানেলের জন্য পুরো একটা সার্কিট হয়ে গেল। আর 4 নম্বর পিনে কিছু নেই, 4 নম্বর পিনে একটা কম মানের একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবো, দিয়ে এখানে 12 ভোল্ট ইনপুট, প্লাস 12 ভোল্ট। এই রেজিস্ট্যান্সটা 470 ওহমস, 470 ওহমস। 5 নম্বর পিন গ্রাউন্ড হবে, 5 নম্বর পিন গ্রাউন্ড হবে। এটা হচ্ছে একটা সাইডের জন্য হলো। 8 নম্বর পিনে ইনপুট হবে, ইনপুটের জন্য আমি এখানে কানেক্ট করে নিই। এই যে সেম মানের ক্যাপাসিটার থাকবে, সেম মানের ক্যাপাসিটার, এখানে ইনপুট হবে আর ইন, এখানে এটা পিএফ হবে, দিয়ে গ্রাউন্ড হবে। পিএফ এর মান 332J, এটা 332J হবে, ভুল করে লিখে ফেলেছি, এই 332J। এই ক্যাপাসিটি, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা, এরপরে 7 নাম্বার পিনে ওই একই জিনিস হবে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স হবে, তারপরে এই ক্যাপাসিটার দেব, দিয়ে গ্রাউন্ড করব 150K। আর এই এটার মান হচ্ছে ওই সেম 3.3 ইউএফ প্লাস মাইনাস 16 ভোল্ট। আচ্ছা, এরপর এই 7 নম্বর পিন থেকে আর একটা ওই সেম একই ওই পিএফ কানেক্ট করব। সেই পিএফটা কানেক্ট করে এই রেজিস্ট্যান্স দিয়ে এটার সাথে কানেক্ট করব। এই পিএফটা হচ্ছে 103J, ঠিক আছে। আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 10K। এই 6 নম্বর পিন থেকে আর একটা রেজিস্ট্যান্স যাবে, সেই রেজিস্ট্যান্সটা এই ক্যাপাসিটরে এখানে লেগে যাবে, এখানে কানেক্ট হবে। এই রেজিস্ট্যান্সটার মানটা হচ্ছে 100K। এর সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট হবে, দিয়ে আউটপুট হবে। এটা একটা ক্যাপাসিটর দিয়ে ধরে দিলাম, আর আউট। এই ক্যাপাসিটরটা হচ্ছে 3.3 MFD 16 ভোল্ট, আর এটা হচ্ছে 1K। এটা কিছুই না, এই দেখুন এই পিন সেম কানেকশন। 8 নম্বর পিন, 1 নম্বর পিন হচ্ছে সেম কানেকশন, দেখুন। তারপরে 7 নম্বর পিন, 2 নম্বর পিন সেম কানেকশন, ঠিক আছে। 3 নম্বর পিন, 6 নম্বর পিন সেম কানেকশন দিয়ে আউট হচ্ছে। আর এটা 12 ভোল্ট, 4 নম্বরে এটা 12 ভোল্ট ইনপুট হয়েছে, আর 5 নম্বরটা গ্রাউন্ড। এখানে ধরুন, এখানে যদি একটা হেড আমি এঁকে নিই, হেডের এখানে
এখানে একটা হেড এঁকে নিয়েছি। তো হেডের এখানে ইনপুট, এখানে একটা ইনপুট কানেকশন হয়ে যাবে, এইখান থেকে লাইন ইন এল, এটা কানেকশন হয়ে গেল। এবার আর থেকেও একটা তার আসবে, সেটা এই সাথে কানেক্ট হয়ে যাবে। আর এই মাঝখানেরটা এটা হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। আর এই দুটো থেকে আউটপুট যেটা পাবো সেটা অ্যাম্পলিফায়ারে চলে যাবে, বা এখান থেকে ভেস্টিবিউল বোর্ডে ঢুকলো, সেখান থেকে অ্যাম্পলিফায়ারে চলে গেল, ভেস্টিবিউল বোর্ড থেকে অ্যাম্পলিফায়ারে চলে গেল। এই হচ্ছে টোটাল এটার সার্কিট, এবং এই সার্কিটটা খুব ভালো সার্কিট, আপনারা ট্রাই করতে পারেন। তো আজকে আপাতত এটুকু, পরে আবার সার্কিট নিয়ে আসবো পরে ভিডিওতে। এবার ধীরে ধীরে সার্কিটের ভিডিও আসবে নানা রকম, তার সাথে মাঝে মধ্যে অন্যান্য ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে।